অনুশীলনী 4.3 কোয়েশ্চেন নাম্বার 7 আমরা সমাধান করব। ঠিক আছে, তো এই অনুশীলনীর মধ্যে মোট আছে 8টা প্রশ্ন, যার মধ্যে 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত প্রশ্নের সমাধান আমরা ভিডিও ডেসক্রিপশনে আমরা লিংক দিচ্ছি, তোমরা যারা দেখছো না দেখে লাও। ঠিক আছে, সবগুলো প্রশ্নের সমাধান আমরা একদম নিজের ভাষা বুঝিয়ে সমাধান করছি, পরীক্ষা এলে আশা করি যারা দেখছো পারবা। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 7 কি আছে দেখো, মোট আছে 5টা প্রশ্ন। ঠিক আছে, তো এই 5টা প্রশ্ন সমাধান করব এই ভিডিওর মধ্যে। প্রথম 1 নম্বর প্রশ্ন আছে যে জামিনী এবং ফাতিমা দুজনেই এক বিদ্যালয়ের ছাত্রী। তারা দুজনে একটা বিদ্যালয়ের ছাত্রী। তারা দুজনে মিলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য 100 টাকা দান করলো। অর্থাৎ জামিনী আর ফাতিমা তারা দুজন একটা স্কুলে পড়তো। ভূমিকম্পের জন্য যারা যে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হয়েছে গিয়া প্রধানমন্ত্রী ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত মানুষদের যে দান করা হয়, প্রধানমন্ত্রীর যে ফান্ড আছে এটা থেকে। ঠিক আছে, তো 100 টাকা দান করছে জামিনের ফাতিমা মিলিয়া। কইছে এই তথ্যটা রৈখিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করো এবং তাদের দানের পরিমাণ যথাক্রমে x টাকা ও y টাকা ধরা যেতে পারে। একই তথ্যের একটি লেখচিত্র অঙ্কন করো। তো প্রথমে রৈখিক সমীকরণ লিখতাম, তারপর একটা লেখচিত্র বানাইতাম। তো একদম সহজ, চলো আমরা সমাধান করলে। তো অনুশীলনী 4.3 কোয়েশ্চেন নাম্বার 7 এর রোমান 1 দিয়ে প্রথমে লিখবো যে মনে করি যে জামিনীর দান করা টাকা সমান লিখবো x। ঠিক আছে, x টাকা। তারপরে আছে জামিনীর পরে আছে যে ফাতিমা দান করা টাকা সমান লিখে লিখবে y টাকা। ঠিক আছে, y টাকা। এখন প্রশ্ন মতে লিখবে, প্রশ্ন মতে বা ইংলিশে লেখা যায় যে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, কিউ লেখা যায়, যে কোনো একটা লিখবে তোমরা লিখিয়া। প্রশ্ন মতে কি বলছে যে তারা দুজনে মিলিয়ে কত টাকা দিছে, 100 টাকা। তো দুজনে মিলিয়ে মানে x প্লাস y। ঠিক আছে, জামিনীর টাকা এটা, ফাতিমার টাকা এটা, মিলিয়ে কত টাকা দিছে, 100 টাকা। ঠিক আছে, বুঝছো অতটুকু আশা করি। এখন এটা দেখো, এটাকে তো আমরা রৈখিক সমীকরণ ফাইল হয়েছে। আমার প্রশ্নের মধ্যে কইছে রৈখিক সমীকরণ লেখো, তার সমীকরণ লিখছি। এখন আমরা কইছে যে এই সমীকরণ রৈখিক সমীকরণ দ্বারা আমরা লেখচিত্র অঙ্কন করতাম। তো লেখচিত্র অঙ্কন করতে হলে আমরা কমসে কম 2টা বিন্দু আমরা নির্দিষ্ট বার করতে লাগবো। তো আমি একটা বক্স বানাই দিই, যেখানে এখানে লিখবো x, এখানে লিখবো y। তো x এর মান যদি আমি 40 ধরি, তো y এর মান কত হইব, y এর মান দেখো, x এর মান 40 ধরলে y এর মান কত হইব দেখো, y = 100, এখানে +40 হইব, -40 হইব এখানে। তো 100 থেকে -40 হলে এখানে হইব 60। আর এখানে যদি আমি x এর মান যদি 50 ধরি, ঠিক আছে, তো x এর মান 50 হলে y এর মান কত হইব, তো y = 100 + 50, ডান দিকে গেলে যাব -50, তো এখানে আইব 50, 100 থেকে 50 গেলে আইব 50। ঠিক আছে, তখন এই মান দিয়ে আমরা একটা লেখচিত্র অঙ্কন করতে পারি। ঠিক আছে, এখানে দেখো অনেকের মনে যে ডাউট থাকতে পারে যে এখানে একক অনেক বড়, আমরা কি তা লেখচিত্রটা কি তা অনেক লম্বা মানে অনেক লম্বা লিখতাম না। কেন লিখতাম না, কারণ হইল গিয়া আমরা জানি যে একক যদি বড় হরিয়া সংখ্যা নেই, যেমন আগে যেমন নিছিলাম যে 1 সেন্টিমিটার, যেমন মনে করো, আচ্ছা আমি আগে লিখে লাই, দাগ কাটি লাই, তারপর তোমরা কইতেছি কি তা করবো, একক কতটুকু নেওয়া উচিত বা কিভাবে নেওয়া উচিত। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, আমি যতদিন অঙ্ক করাইমো তোমরা চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, সব অঙ্ক আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, তোমরা শুধু আমার সাপোর্ট করে রাখিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। ঠিক আছে, শুধু সাবস্ক্রাইব করলে যে তোমরা লাভ হইব সেটা না, আমার অনেক লাভ হইব। ঠিক আছে, আমার মনে উৎসাহ হইব ভিডিও আরো বানানোর, এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। এখানে 1 2, দেখো এখানে 1 2 কিন্তু আমরা দিতাম না। কেন দিতাম না, আমরা যেহেতু এককগুলো অনেক বড় বড়, ঠিক আছে, আমরা 10 20 দিলাম, মানে 1 একক সমান 10 সেন্টিমিটার ধরলাম। ঠিক আছে, তো 1 সেন্টিমিটার সমান 10 একক নিতে পারে, 10 20 30 40 50 60 এরকম। তারপরে নিচে আমরা আইতে পারি -10 -20 -30 -40, এরকম আমরা সবগুলো লিখে লাই, -50। তো লেখচিত্রটা আমরা লিখছি, আমরা স্থানাঙ্ক নামগুলোও দিছি। ঠিক আছে, তো 1 সেন্টিমিটার সমান 10 একক ধরছি। তো এখানে প্রথম বিন্দু কিতা আছে 40,60, তো x অক্ষের স্থানাঙ্ক কত 40, y অক্ষের স্থানাঙ্ক 60। তো আমি যদি স্কেলের সোজা আমরা এদিকে লিখি, ঠিক আছে, তো স্কেলের সোজা দেখলে 10 20 30 40 50 60, এটা। ঠিক আছে, এই বিন্দুটা এখানে বিন্দু হইব একটা, এই বিন্দুটা এটা কার স্থানাঙ্ক, মনে করো এটা আমরা দিলাম জামিনী। ঠিক আছে, আর এটা দিলাম আমরা ফাতিমা। তো জে আর এফ, তো এটা আমি দিলাম জে, ব্র্যাকেটে লিখে লাইম যে 40,60। ঠিক
ঠিক আছে তারপরে বিন্দু কিতা আছে 50:50 50,50 তো 50 আছে x এর স্থানাঙ্ক y এর স্থানাঙ্ক 50 তো 50 আমরা এদিকে সোজা উপরে উঠে যাইমু 50 উপরে উঠলে কি পাইমু দেখো 10 20 30 40 50 এটা এখানে হইব বিন্দু বিন্দু দেখো এদিকে এটা সোজা এদিকে এটা সোজা তো 50 এই বিন্দুটা এটার নাম হইব গিয়া 50:50 ঠিক আছে এটা হইছে গিয়া মনে করো ফাতিমা ঠিক আছে তো এই যে দুইটা বিন্দু পাইছি দুইটা বিন্দু দিয়ে আমরা একটা সরলরেখা অঙ্কন করে লইমু সরলরেখা অঙ্কন করলে আমরা লেখচিত্র অঙ্কন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু যতটা অঙ্ক তোমরা করাইতেছি সবগুলো লেখচিত্র আমি কলম দিয়ে লিখতেছি তোমরা কলম দিয়ে কোনো সময় লিখবা না তোমরা চেষ্টা করবা পেন্সিল দিয়ে গ্রাফ পেপারের মধ্যে লেখার তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর 7 এর রোমান 1 যেটা আছে এটা আমরা সমাধান করছি ঠিক আছে বুঝছো আশা করি এটা হচ্ছে সমাধান তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা রোমান 2 এর মধ্যে কিতা কইছে দেখো যে যদি পুত্র এবং পিতার বর্তমান বয়স ক্রমে x এবং y চলক দ্বারা প্রকাশ করা হয় মানে পিতা আর পুত্র বাবা আর ছেলের বর্তমান বয়স কইছে x আর y দ্বারা চলক দ্বারা যদি প্রকাশ করা হয় এবং 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় এই তথ্যটি রৈখিক সমীকরণে প্রকাশ করা এবং এটির লেখ অঙ্কন করা তো একদম সহজ কইছে কিতা কইছে প্রশ্নের মধ্যে কইছে যে প্রথম পিতা আর পুত্রের বয়স কিতা ধরতাম x এবং y ধরতাম ঠিক আছে x এবং y চলক তো প্রথমে আমরা লিখমু যে পুত্রের বর্তমান বয়স সলিউশন দিয়ে লাগবে রোমান 2 সলিউশন দিয়ে বর্তমান বয়স কত আছে x বছর কইছে যদি চলক দুইটা ধরা আর এখানে লিখমু যে পিতার বর্তমান বয়স সমান লিখমু y বছর ঠিক আছে তারপর প্রশ্ন মতে মানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন ঠিক আছে বা প্রশ্ন মতে তোমরা লিখিয়ে লাগবা প্রশ্ন মতে কইছে কিতা যে 10 বছর পর ঠিক আছে 10 বছর পর পিতা এবং পুত্রের বয়সের দ্বিগুণ পিতার বয়সটা কার বয়সের দ্বিগুণ হবে পুত্রের বয়সের তো 10 বছর পর পিতার বয়স কি হবে 10 বছর বাড়বে পুত্রের বয়সও 10 বছর বাড়বে অর্থাৎ আমরা লিখতে পারি যে পিতার বয়স কত হবে 10 বছর পরে বর্তমানে আছে y বছর তো 10 বছর পরে y + 10 মানে 10 বাড়বে কার সমান পিতার বয়সটা কার বয়সের সমান পুত্রের বয়সের দ্বিগুণের সমান তো পুত্রের বয়স 10 বছর পরে কত হবে x আছে বর্তমানে তো x + 10 হবে 10 বছর পরে তার কত গুণ কইছে দ্বিগুণ কইছে তো দ্বিগুণ যদি হয় 2 পূরণ হইব ঠিক আছে এখন যদি আমরা এটা সমাধান করি যে y + 10 জায়গায় থাকবে ইকুয়াল টু এটা পূরণ করলে বন্ধনী উঠালে 2 * x হবে 2x প্লাস 10 দ্বিগুণ হইব গিয়া 20 ঠিক আছে এখন দেখো তো আমরা এটা সমীকরণটা সমাধান করলে কি পাইমু যে y সমান এখানে দেখো 10 আছে প্লাস এদিকে গেলে হয়ে যাবে মাইনাস তো 20 থেকে 10 মাইনাস করলে কত হবে 10 হবে অর্থাৎ 2x + 10 থাকবে ঠিক আছে তো আমরা রৈখিক সমীকরণ পাইছি এখন আমরা এটা এই রৈখিক সমীকরণ দিয়ে কইছে লেখচিত্র অঙ্কন করতাম তো লেখচিত্র অঙ্কন করতে হলে আমরা বিন্দু নির্ণয় করতে লাগবে তো আমি বক্স বানাই দেব শর্টকাট করে আমরা সমাধান করলে মুখে তোমরা যদি মুখে সমাধান করতে না পারো তোমরা বক্স বানানোর আগে তোমরা x = 0 ধরে মান বার করবে ঠিক আছে তো প্রথমে x এর মান যদি এখানে 0 ধরি তো 2 * 0 কত হবে 2 0 হয়ে যাবে 0 এনে থাকবে কত খালি 10 তো y এর মান কত হবে 10 ঠিক আছে ঠিক একই রকম আমি যদি x এর মান আমি যদি ধরি x এর মান আচ্ছা যদি আমি যদি 5 ধরি কত হবে 5 দুগুণা 10 ঠিক না আর 10 + 10 কত হয়ে যাব 20 হয়ে যাব তো 5 না ধরে -5 ধরে লইমু যদি -5 ধরে প্লাসে মাইনাস হইব মাইনাস ঠিক আছে আর মাইনাস হইব তো 5 দুগুণা 10 হইব তো -10 + 10 ক্যান্সেল হইলে হইব 0 অর্থাৎ y মান হইব 0 ঠিক আছে বুঝছো আশা করি এখন আমরা লেখচিত্র একটা অঙ্কন করে লইমু যেহেতু আমরা স্থান বিন্দুগুলো পাই লইছি তো আমরা লেখচিত্রটা অঙ্কন করছি ঠিক আছে y অক্ষ 10 পর্যন্ত দিছি একক কেন কারণ দেখো y ধনাত্মক সংখ্যা সর্বোচ্চ পরিমাণ 10 আছে এই কারণে y অক্ষের মধ্যে 10 পর্যন্ত ধনাত্মক সংখ্যা আমরা এরকম ভাবে লিখছি ঠিক আছে তো তোমরা আশা করি বুঝছো তোমরা এখানে দেখবা যে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা কত পর্যন্ত লাগে যেখানে এই জায়গায় হইব কি না এটা বুঝিয়ে তোমরা গ্রাফ পেপারের মধ্যে লিখবা ঠিক আছে তো প্রথমে স্থানাঙ্ক কত পাইছে 0,10 তো x এর স্থানাঙ্ক হইব 0 এটা হইব 0 মূলবিন্দু 0,10 আছে তো 10 কই আছে y অক্ষের মধ্যে 10 এখানে 5 6 7 8 9 10 10 এটা এই বিন্দুটা ঠিক আছে এই বিন্দুটার নাম কত হইব যে 0,10 এতটুকু ক্লিয়ার হইছে দুই নম্বর আমরা কিতা আছে দুই নম্বর আছে -5,0 তো x এর স্থানাঙ্ক কত হইব -5 তো -5 হইব এটা y এর স্থানাঙ্ক কত হইব 0 তো এটা হইব এখানে তো দুইটা বিন্দু আমি পাইছি এটার বিন্দুর স্থানাঙ্ক হইব যে -5,0 ঠিক আছে তো এইখানে পাওয়া দুইটা বিন্দু দ্বারা সংযোগ করা রেখাটা হইব গিয়া এই সমীকরণ বা বাবা আর ছেলের বয়সের সম্পর্কের লেখচিত্র ঠিক আছে এটা রৈখিক সমীকরণটা কিতা ছিল রৈখিক সমীকরণটা ছিল y =
2x প্লাস 10 ঠিক আছে এটা হচ্ছে সমাধান কোয়েশ্চন নাম্বার 7 এর রোমান 2 ঠিক আছে যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা সো রোমান 3 তে কি থাকছে দেখো রোমান 3 তে আছে যে যদি 5টি টেবিলের দাম 8টি চেয়ারের দাম থেকে 150 টাকা বেশি তবে একটি চেয়ারের দাম x টাকা এবং একটি টেবিলের দাম y টাকা ধরে নিয়ে রৈখিক সমীকরণটি গঠন করে এবং একটি লেখ অঙ্কন করে ঠিক একই রকম কোশ্চেন নাম্বার 1 আর 2 যেরকম করছি এরকমই এখানে টেবিল আর চেয়ারের দামের কথা কইছে তো চলো এটা সমাধান করে লাই আগে রৈখিক সমীকরণটা আমরা বানাইমু তো প্রথমে আমরা লিখমু যে মনে করি ঠিক আছে মনে করি না লিখলেই হবে যেহেতু প্রশ্নের মধ্যে কইয়া দিছে দেখো প্রশ্নের মধ্যে কি তা আছে যে টেবিলের দাম y টাকা এবং চেয়ারের দাম কত x টাকা ধরতাম তো আমি মনে করি না লিখলেই হইব আমরা লিখে লিখব যে টেবিলের দাম সমান হইব y টাকা আর চেয়ারের দাম হইব কিয়া কত হইব x টাকা ঠিক আছে এতটুকু ক্লিয়ার এখন প্রশ্নের মধ্যে কইছে যেহেতু তো আমরা লিখব প্রশ্ন মতে আমরা লিখতে লাগবে কিতা লিখতে লাগবে যে আমার প্রশ্নের মধ্যে কইছে যে দেখো কইছে যে 5টি টেবিলের দাম 8টি চেয়ারের দাম থেকে 150 টাকা বেশি তো 5টা টেবিলের দাম কত হইব টেবিলের দাম আছে y টাকা তো 5টা টেবিল মানে 5y ঠিক আছে 5 * y টাকা হইব গিয়া এটা কি তার সমান 8টা চেয়ারের দাম থেকে কত টাকা বেশি 150 টাকা তো চেয়ারের দাম আছে x 8টা চেয়ার মানে 8 * x কত টাকা বেশি 150 টাকা বেশি এতটুকু ক্লিয়ার হইছে বুঝছো আশা করি এটা হইছে প্রশ্ন মতে যেটা সমীকরণ আমরা বানাইছি ঠিক আছে এখন এটার যদি আমি পরিবর্তন করি যেমন মনে করো y এর জায়গায় রাখি দিলাম এখানে x আইব ঠিক আছে 8x + 15 y এর লগে ফার্স্ট পূরণ আছে সমানে বাম দিকে ডান দিকে গেলে হইব ভাগ ঠিক আছে এতটুকু বুঝছো এখন আমরা কইছে এই যে রৈখিক সমীকরণটা যেহেতু সমীকরণ পাইছি এটা দিয়ে আমরা কি করতাম লেখচিত্র বানাইতাম তো লেখচিত্র বানাইতে আমরা যেহেতু আগে প্রথমে বিন্দু বানাইতে লাগবে বিন্দু যে কোনো দুইটা বিন্দু আমরা তৈরি করব ঠিক আছে দুইটা বিন্দু তৈরি করলে এখানে হইব x মনে করে এখানে যদি ধরি y তো x এর মান যদি আমি 0 নেই তখন কি তা সমাধান হইব দেখিলাই দাঁড়াও দেখো আমি এখানে সমাধান করি নিছি ঠিক আছে 8x + 15/5 তো 8 এর শূন্য হইব 0 থাকবে কত শুধু 15 ডিভাইডেড বাই থাকবে 5 তো 5 দিয়ে 15 ভাগ দিলে ভাগফল হইব 3 তো এখানে হইব y এর মান হইব 3 ঠিক আছে y এর মান কত হইব 3 ঠিক একই রকম আমি যদি x এর মান যদি আমি -5 নেই তো -5 নিলে কত হইব দেখিলাই -5 না আমি -5 নিলে -5 হইব 40 -40 ঠিক আছে তো দেখিলাই -5 নিয়ে কি হয় 8x + 15 ডিভাইডেড বাই 5 তো 8x + 15 ডিভাইডেড বাই 5 হলে -40 + 15 তো 40 থেকে 10 গেলে 30 আর 5 গেলে থাকবো 25 ডিভাইডেড বাই 5 তো -5 নিলে এখানে থাকবো 25 ডিভাইডেড বাই 5 তো 5 দিয়ে 5 রে 25 রে ভাগ দিলে পাইম 5 5 25 অর্থাৎ y এর মান পাইম 5 ঠিক আছে এখন দেখো আমরা কিভাবে সমাধান করি এটারে না এখানে গন্ডগোল হইছে গন্ডগোল কি তা দেখো এখানে সমীকরণ যে আমি বানাইছি এখানে 15 টাকা বেশি না এখানে কিন্তু বইয়ের মধ্যে এখন দেখছি লক্ষ্য করে এখানে কত আছে 150 টাকা বেশি তো 150 বানাইতে লাগবে এটা 150 বানাবো এটা 150 বানাইলে এখানে 3 আছে এখানে একটা শূন্য লাগবে ঠিক আছে আর এখানে কত থাকবো 40 + 150 তো এখানে থাকবো 110 টাকা ঠিক আছে কারণ 150 থেকে 40 বিয়োগ করলে 110 ডিভাইডেড বাই 5 আর 5 দিয়ে 110 এর ভাগ দিলে 5 / 110 অর্থাৎ y স্থানাঙ্ক পাইবো 22 ঠিক আছে তো এখন আমি লেখচিত্র অঙ্কন করতে পারবো বুঝা গেছে আশা করি ক্লিয়ার বুঝছো লেখচিত্রটা আগে লিখিলাই আমরা তো লেখচিত্রটা আমরা লিখছি দেখো এটা কি তাদের সেই এককগুলো আমরা 1 সেন্টিমিটার সমান 5 একক ধরছি এখানে কারণ এখানে দেখো 0,30 আছে -5 আছে 22 আছে তো অনেক বড় আছে y অক্ষের মধ্যে আমি যদি ধনাত্মক সংখ্যা দেখা যায় 30 তো আমি যদি 1 সেন্টিমিটার ধরি তো অনেক লম্বা রেখা হয়ে যাবে যার কারণে 30 সেন্টিমিটার অনেক লম্বা লিখতে লাগবে এটা গ্রাফ পেপার যেহেতু ছোট থাকে 8 তো না তো আমরা 5 একক ধরিয়া ধরছি এখন আমরা এটার স্থানাঙ্কগুলো নির্ণয় করব প্রথমে আছে 0,30 তো 0 তো x এর স্থানাঙ্ক 30 কত হইব 30 এখানে আছে তো এটা হইব 0,30 y স্থানাঙ্ক ঠিক আছে 0,30 এই বিন্দুটা আমরা পাইছি দুই নম্বর বিন্দু কিটা আছে -5,22 তো -5 হলো x অক্ষের মান এটা 22 তো 20 এখানে তো 25 এখানে তো 22 এখানে এবং নিশ্চয়ই তো এখানে আশেপাশে আমি স্কেল বসায় দেখিলে একটা অনুমানিক কই হয় তো যদি গ্রাফ পেপারে করো একুরেট পাইবা তোমরা মনে করো এখানে 23 ঠিক আছে
এটা হইব গিয়া 23। তো আমরা লিখি 23 না সরি 22, তো -5,22 এই বিন্দুর স্থানাঙ্ক। তো এই বিন্দুর স্থানাঙ্ক দুইটা পাইছি, এই দুইটার মধ্যে দিয়ে আমরা একটা সরলরেখা অঙ্কন করে দেব, এবং এই অঙ্কন সরলরেখাটাই হচ্ছে আমাদের রেখাখণ্ড, এবং রেখাখণ্ডটির সমীকরণ কোনটা হইব? সমীকরণ হইব y = 8x + 150/5, y = 8x + 150/5, এটা হচ্ছে গিয়ে সমীকরণ। বুঝছো আশা করি? ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর রোমান 30 সমাধান। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন কি আছে? রোমান 4 এবং রোমান 5। চলো এটা সমাধান করে লাই। রোমান 4 এ কি কইছে যে যদি কোনো একটি ভগ্নাংশের হর 7 বৃদ্ধি করা হয় এবং লব 1 হ্রাস করা হয়, মানে 1 কমানো হয়, তবে ভগ্নাংশটি 3/2 হয়। হরকে x এবং লবকে y দ্বারা সমীকরণটি গঠন করে এবং এটিকে লেখার সাহায্যে প্রকাশ করে। সেম এখানে ভগ্নাংশ দিয়ে দিছে, ভগ্নাংশের হর ধরতাম আমরা কত? x, এবং লবকে আমরা ধরতাম y, ধরে সমীকরণটা গঠন করতাম। তো প্রথমে আমরা রোমান 7 কোয়েশ্চেন নাম্বার 7 এর রোমান 4 সলিউশন দিয়ে লিখে নিব। প্রথমে প্রশ্নের লেখা দেওয়া আছে, তো আমরা লিখব যে ভগ্নাংশের হর সমান হইব গিয়া, ভগ্নাংশের হর দিছে x, ঠিক আছে, x একক লিখতে পারি, আর ভগ্নাংশের লব সমান আছে y একক। ঠিক আছে, এখন প্রশ্ন মতে আমরা প্রশ্নের মধ্যে কইছে কি তা দেখো। প্রশ্নের মধ্যে কইছে যে হর ভগ্নাংশের হরটা কত? 7 বৃদ্ধি করা হয়। তো ভগ্নাংশের হর কত আছে? x, হর না হর। তো x + 7, আর লব কত আছে? লব ধরছি y রে কিতা করছে 1 কমানি হয়, তার মানে y - 1। এই ভগ্নাংশটা কিতা হইব? ভগ্নাংশটা হইব 3/2। ঠিক আছে, ভগ্নাংশটা কিতা হইব? 3/2, অর্থাৎ এটা সমান দিয়ে আমরা লিখতে পারি 3/2। এখন আমরা এক কাজ করতে পারি, এটার বজ্রগুণন করতে পারি। বজ্রগুণন কিভাবে? 2 দিয়ে এটা পূরণ আর 3 দিয়ে এটা পূরণ। তো 2 দিয়ে এটা পূরণ করলে 2 × y - 1 হইব ইকুয়াল টু 3 দিয়ে এটা পূরণ করলে 3 × x + 7 হইব। ঠিক আছে, তো এটা যেহেতু আমরা সমীকরণ রৈখিক সমীকরণ বানাইতে লাগবে, এটা বন্ধনে উঠাইতে লাগবে, তো 2 × y হইব 2y - 2 × 2 ইকুয়াল টু, এখানে আছে 3 × x হইব 3x প্লাস 3 × 7 21। এখন দেখো 2y এর জায়গায় রাখি দেব। ঠিক আছে, ইকুয়াল টু 3x এর জায়গায় 20 -2 আছে, 2y এর লগে -2 আছে, সমানে বাম দিকে ডান দিকে গেলে হয়ে যাব +2। ঠিক আছে, তো 21 এর লগে +2 করলে কত হইব? 2y = 3x 21 22 23 প্লাস 23 হইব। অতটুকু বুঝছো আশা করি? তো আমরা কইছে রৈখিক সমীকরণ আগে পরিবর্তন করতাম, তো লেখচিত্রে পরিবর্তন করতে হলে লিখতে হলে আমরা বিন্দু লাগবে, কিন্তু বিন্দুগুলো আমরা নির্ণয় করতে হলে এটার আরেকটা লাইন লিখতে লাগবে। যেমন y লগে 2 আছে পূরণ, এটা সমানে ডান দিকে গেলে হয়ে যাবে ভাগ, 3x + 23, এটা হইব 2। ঠিক আছে, তো এখন আমরা বিন্দু আমরা শনাক্ত করব। বিন্দু কিতা কিতা হইতে পারে আমরা আগে লিখে লাই। মনে করো এখানে হইব x, এখানে হইব y, এখানে আমরা দুইটা বিন্দু লিখে নিব। যদি x এর মান যদি 0 ধরি, তো y এর মান কত হইব? x এর মান 0 ধরলে 3 × 0 হইব 0। ঠিক আছে, এটা 0 ধরলে এটা ভগ্নাংশ হয়ে যাবে। ঠিক আছে, তো 0 ধরতাম না, 0 ধরলে কিন্তু ভগ্নাংশ, তো আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে অসুবিধা হইব। তো যাতে ভগ্নাংশ রূপ না এরকম ভাবে করতে হবে। যদি 1 ধরে কি হয় দেখো, 3 এ হইব 3, তো 23, যদি 3 এ হইব 3, 23 আর 3 এ যোগ করলে হইব 26, যদি 26 হয় 26 রে 2 দিয়ে ভাগ দিলে হইব 13। ঠিক আছে, তো y এর মান হইব 13। এতটুকু ক্লিয়ার হইছে? ঠিক আছে, এরকম আমরা যদি x এর মান মনে করো আরো 3 ধরি, যদি 3 ধরি কি হইব দেখা যাক। 3x এর মান 3 ধরলে 3 3 9, 9 10 11 12, 12 আর 20 হইল গিয়া 32, 32 রে 16 দিয়ে ভাগ, সরি 2 দিয়ে ভাগ দিলে হইব 16। ঠিক আছে, তো 13 আর 16 y অক্ষের মধ্যে আর x অক্ষের মধ্যে 1 আর 3। তো এটা সমাধান করতে হলে আমাদের একটা লেখচিত্র লিখতে হবে। লেখচিত্রটা কিভাবে লিখতে পারি দেখা যাক। যেহেতু y অক্ষের মধ্যে সর্বোচ্চ সংখ্যা আছে 16, তো এখানে তো 16 পর্যন্ত দেওয়া সম্ভব না, তো আমি নেক্সট পেজে লিখতেছি। ঠিক আছে, তো আমরা লেখচিত্রটা লিখছি। ঠিক আছে, এটা লেখচিত্র, এবং এটা স্থান বিন্দু এখানে আছে। দেখো আমরা কি পাইছি? প্রথম পাইছি 1,13, তারপর এটা 3,16। ঠিক আছে, তো প্রথম স্থানাঙ্ক হলো 1,13, তো x অক্ষের স্থানাঙ্ক কত ধরবো? x অক্ষের স্থানাঙ্ক আছে 1, আর 13 হইব গিয়া একদম উপরে। ঠিক আছে, তো আমি স্কেল দিয়ে আমি বিন্দুর সাহায্যে আমি নির্ণয় করার চেষ্টা করব। তোমরা এরকম লিখবা 1,13 এখানে। ঠিক আছে, এটা হচ্ছে বিন্দু, তো বিন্দুটার নাম হইব গিয়া 1,13। নেক্সটে কিতা আছে? নেক্সটে আছে
নেক্সট আছে 3,16 দেখো এখানে আছে যে 3,16 যে 3,16 আমরা এখানে লিখে লিখব 3,16 কই পড়ব x এর স্থানাঙ্ক আছে 3 ঠিক আছে এখানে তো 16 পর্যন্ত আছে আমি কিন্তু লেখছি কত 16 আছে দেখো এখানে 16 কিন্তু আমি লেখচিত্রের মধ্যে বানাইছি কতটুকু মাত্র 13 পর্যন্ত যার কারণে এখানে আমি উপরে একটু এক্সটেন্ড করে দিতেছি এক্সটেন্ড করা মানে এরকম ভাবে ঠিক আছে এখানে যেহেতু আর জায়গা হইতো না তো 13 এখানে আছে এখানে হবে 14 এখানে হবে 15 এখানে হবে 16 তো এটা হবে 16 এটা হবে 15 এটা হবে 14 ঠিক আছে তো 16 আমার বাড়িতে কত 3,16 তো 3 এখানে আছে 3 ঠিক আছে 3 এখানে আর উপরে একটু উপরে গেলে এখানে পাইবো আমি 16 3,16 এই বিন্দুটার স্থানাঙ্ক হইব 3,16 ঠিক আছে যদি ক্লিয়ার হইছে আশা করি বুঝছো তোমরা এরকম তোমরা গ্রাফের মধ্যে লেখার চেষ্টা করবা এটা এতটুক মানে গড়বড় হইলো না যদি আমি একক আমি 5 একক ধরতাম অর্থাৎ এখানে 5 10 15 এরকম যদি লিখতাম বা 2 4 6 2 একক ধরে ধরতাম তে আমার এতটুক বড় লিখতে লাগে না আমি আগে লক্ষ্য করছি না তোমরা 2 একক ধরে লিখবা বা 4 একক ধরে বা 5 একক ধরে লিখবা ঠিক আছে লেখলে দেখবা এটা হয়ে যাবে শুধু নিচে লিখতে লাগবে যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 2 একক ধরলে লিখবা 2 একক ঠিক আছে বা 1 সেন্টিমিটার যে 4 একক ধরলে 4 একক বা 5 একক ধরলে 5 10 15 এরকম হইব 2 একক ধরলে 2 4 6 8 এরকম হইব সব দিকে ঠিক আছে বুঝছো আশা করি তো এখানে আমরা এটা সমাধান করতে হলে আমরা যেহেতু পয়েন্টগুলো পাইছি ঠিক আছে পয়েন্ট পাইছি তো পয়েন্ট যে দুইটা পাইছি যে দুইটা স্থানবিন্দু এই দুইটা দিয়ে আমরা একটা সরলরেখা অঙ্কন করে দেব ঠিক আছে সরলরেখা এবং এই সরলরেখাটার নামই হইব কি হইব আমরা লিখলে সমীকরণটার নাম আছে প্রশ্নের মধ্যে যেটা পাইছিলাম যে y is equal to 3x plus 23 divided by 2 ঠিক আছে এটা হইছে সমাধান যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাইবা নিচে ঠিক আছে রোমান 5 এ কি থাকছে দেখো 7 নম্বর যে একটি আয়তাকার জমির মাটির পরিসীমা আছে 66 মিটার মাটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার ধরে রৈখিক সমীকরণটি গঠন করো কিন্তু এখানে কইছে না যে লেখচিত্র অঙ্কন করো ঠিক আছে যদি নাও হয় আমরা একটা লেখচিত্র অঙ্কন করব যদি পরীক্ষা আইতে পারে তো রৈখিক সমীকরণ একদম সহজ কিতা দিছে আয়তাকার মাটির জমির মাটির কালি ঠিক আছে তো পরিসীমা আছে তো আয়তের পরিসীমার সূত্র কিতা তোমরা সবাই জানো আমি জানি বিকজ all of you are good student তোমরা সবাই ভালো ছাত্র ঠিক আছে আয়তের পরিসীমা তো ক্লাস 6 থেকে শুরু হইছে তো এখনো ক্লাস 8 9 এর মধ্যে পড়ো তোমরা 8 এর মধ্যে আছে তো আয়তের পরিসীমা সূত্র হলো গিয়া তোমরা জানো সবাই যারা জানো না চিন্তার কোনো কারণ নেই আমি আছি ঠিক আছে আয়তের পরিসীমা সূত্র হলো গিয়া 2 l + b মানে ইনটু না 2 l + b মানে 2 ফুরন দৈর্ঘ্য প্লাস প্রস্থ l মানে দৈর্ঘ্য লেংথ b মানে ব্রেথ মানে প্রস্থ তো প্রথমে এটা আমি তোমরা জানার লাগি কইছি প্রথমে সলিউশন দিয়ে তোমরা লিখবা যে দেওয়া আছে প্রশ্নের মধ্যে কিটা দেওয়া আছে যে আয়তের দৈর্ঘ্য সমান লিখবা x মিটার আর আয়তের প্রস্থ সমান দেওয়া আছে y মিটার ঠিক আছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি কেটা লিখতে পারি যে 2 দৈর্ঘ্য কত আছে x মিটার তো x প্লাস প্রস্থ আছে y মিটার y = লিখতে পারি 66 ঠিক আছে 66 তো এটা যেহেতু রৈখিক সমীকরণ বানাইতাম তো রৈখিক সমীকরণ বানাইতে হলে আমরা এইভাবে লিখতে পারি যে 2 যেহেতু x + y এর লগে পূরণ আছে এটা ডান দিকে গেলে যে ভাগ তো x + y = 66 রে আমি 2 দিয়ে ভাগ দিলে আমরা কত পাইমু যে এটা কাটলে আমরা কত পাইমু 33 কারণ 3 × 6 3 × 6 তো x + y = কত পাইমু 33 এটা তো এটা যেহেতু রৈখিক সমীকরণ আমরা পাইছি আর প্রশ্নের মধ্যে কইছে এটা যে y মিটার দ্বারা রৈখিক সমীকরণটি গঠন করো আমরা সমীকরণ গঠন করছি প্রশ্নের অনুযায়ী আমরা উত্তর কিন্তু অতটুকুই কিন্তু আমরা যদি প্রশ্নের মধ্যে কয় যে লেখচিত্র অঙ্কন করো তোমরা আশা করি পারবা ঠিক আছে লেখচিত্র অঙ্কন করলে তোমরা ঘরের মধ্যে করবা ঠিক আছে হোমওয়ার্ক করবা এটা হোমওয়ার্ক মনে করো যে আমি তোমরা দিছি ঠিক আছে x আর y x এর মান যদি 0 ধরো y এর মান কত হইব y এর মান হইব 33 আর x এর মান যদি 5 ধরো ঠিক আছে x এর মান যদি 5 ধরো x y এর লগে +5 আছে সমানের বাম দিকে
ডান দিকে গেলে যে -5 33 থেকে -5 মাইনাস হলে 28 ঠিক আছে। তো আমি তোমরা সমীকরণের একক বানাই দিয়েছি, তোমরা চেষ্টা করবা করা। তো এই প্রশ্ন অনুযায়ী যেহেতু আমার কইছে না যে লেখচিত্র অঙ্কন করো, তো লেখচিত্র অঙ্কন করতে হলে আমার যেহেতু কইছে রৈখিক সমীকরণটি গঠন করো, তো এই কারণে আমি শুধু সমীকরণ বানাইছি, অতটুকু হয়েছে আনসার। আর তোমরা যদি করো লেখচিত্র, তো তোমরা এরকম মান ধরিয়ে তোমরা আশা করি পারবা পরীক্ষায়, ঠিক আছে। তো আজকের মতো এখানেই থাক এই ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 7 যে আছে, কোয়েশ্চেন নাম্বার 7-এর আমরা 7-এর সমাধান মোট 5টা প্রশ্ন এই ভিডিওর মধ্যে সমাধান করছি, এবং কোয়েশ্চেন নাম্বার 8-এর সমাধান ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে লইবা, ঠিক আছে। যেখানে আরও মোট 5টা প্রশ্ন আছে, ঠিক না। এই 5টা প্রশ্ন এগুলো তোমরা দেখবা, সমাধান আমরা নিজের ভাষায় বুঝছি এবং সমাধান করছি, এবং আশা করি যতটুকু অঙ্ক করছি চ্যাপ্টার মানে অনুশীলনী R1 থেকে চ্যাপ্টার 4-এর অনুশীলনী 4.3 পর্যন্ত, আশা করি যতগুলো অঙ্ক তোমরা দেখছো সবগুলো নিশ্চয়ই পারবা পরীক্ষা এলে, ঠিক আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং, অ্যান্ড টেক কেয়ার, বাই।